মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। শনিবার মারা গেছেন আরও দুজন। তারা হলেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা বেগম। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫-এ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, চিকিৎসাধীন ৪ জনের অবস্থা এখনও গুরুতর। দুজনকে দেয়া হয়েছে বাড়ি যাওয়ার ছাড়পত্র। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। দুদিন আগে বিদায় নিয়েছে প্রিয় বন্ধু মাহতাব। শনিবার বন্ধুর কাছে চলে গেল ১৪ বছরের জারিফ। পুত্রের মরদেহ নিয়ে যাওয়ার পথে সে কথাই বলছিলেন জারিফের বাবা, কিন্তু কান্না থামালো কথা। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী জারিফ ৬ দিন চিকিৎসাধীন ছিল। শ্বাসনালী সহ ৪০% পড়ে যায় জারিফের। কালকে অনেক ভালো ছিল, কালকে পানি খাইছিল, ওই শ্বাসনালীতে সমস্যা ইনফেকশন করছিল। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো মাইলস্টোন ট্র্যাজেডির ৬ দিন পরেও মৃতের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নাম। জারিফ ছাড়াও শনিবার মারা গেছেন স্কুলটির অফিস সহকারী মাসুমা বেগম। ৯০% দগ্ধ ছিল তার। ওনার শরীরে ৯০% পুড়ে গেছিল। তারপরও গত ৫ দিন উনি শরীরে যুদ্ধ করে বেঁচে ছিল। আজকে সকাল 10:30টায় উনি মৃত্যুবরণ করে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, আইসিইউতে এখনো ৪ জন ভর্তি, যাদের অবস্থা গুরুতর। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। তবে স্বস্তির কথা, 2 জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে আরও 10 জনকে চিকিৎসা শেষে বাসায় পাঠানো হবে। যতটুকু বার্ন হয়েছিল, আপনার হাতে প্রবলেম হয়েছিল আর কানে, তো আল্লাহর রহমতে ঠিক আছে। হাতটা কমপ্লিট হয়ে গেছে, সুস্থ, আর কানটা হালকা একটুই আছে, আল্লাহ চাইলে দ্রুতই সুস্থ হয়ে যাবে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।